স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। Excuse me. Excuse me. ফ্ল্যাট নাম্বার 9টা কোথায় বলতে পারেন? Salesmen are not allowed. Excuse me, I'm not a salesman. আমিও আপনাকে অ্যাড্রেস বলার জন্য এখানে বসে নেই। না না, আসলে আমি গেট লস্ট। সরি। গেট লস্ট। গো। ডিসকাস্টিং। I'm so lonely, broken angel. I'm so lonely. Come and save before I damned you. এসো। দরজা খোলা আছে। বললাম না দরজা খোলা আছে, ভেতরে আসুন। গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছে, আর আঙ্কেল আন্টিও বাড়িতে নেই, তাই রান্নাটা আজ আমাকেই করতে হবে। তো সিগারেট ধরানোর লাইটার খুঁজে নাও, আদারওয়াইজ দেশলাই। সেটাও না পারো, 5 মিনিট হেঁটে যাও, একটা দেশলাই কিনে নিয়ে চলে এসো। প্রথমত আমি সিগারেটটা খাই না, আর দ্বিতীয়ত এখন কোনো দোকান খোলা নেই। কিন্তু পাশের বাড়ির দরজাটা ঠিক খোলা আছে, কারণ ওখানে একটা মেয়ে আছে। আপনি আমাকে ভুল ভাবছেন। ওকে ওকে, আই এম এক্সট্রিমলি সরি। হ্যালো হ্যালো, বাদিকে রান্নাঘর, ওখানে লাইটার আছে, একটু খুঁজে নিতে হবে। লাগবে না। সরি, বাট ওয়াই? ওয়েট, আমি লাইটার খুঁজে দিচ্ছি। আহা, আরে বাবা বলছি তো লাগবে না। সরি বললাম তো, 1 সেকেন্ড। সরি, লাইটারটা তো পেলাম না, আপাতত এটা দিয়ে কাজ চালাও। থ্যাংক ইউ। বলছি বিকেলে যদি ফ্রি থাকো আসবে? একাই তো থাকি, গল্প করতাম। আসতে পারি যদি নেশা না করো। আপাতত আমি এখন আসি, রান্নাঘরে সব জিনিস খোলা পড়ে রয়েছে। ওকে, বাই। বাই। একদিন একটা কথাই বলতে পারি, রান্না জিনিসটা কিন্তু মেয়েদেরই মানায়, ছেলেদের ঠিক মানায় না। আমি কিন্তু এই লজিকটা মানতে পারলাম না। কেন? রান্নাটা একটা আর্ট, বুঝলে? হুম। আর এই আর্টিস্টিক সত্তা ছেলে বা মেয়ে উভয়েরই থাকা উচিত। বাই দিবে, এখনো বলে না রান্নাটা কেমন হয়েছে? না, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। আগে কোনোদিন রান্না করেছো নাকি এটাই প্রথম? আজকে আমি না রান্না করলে যে কি হতো? কি হতো? হোটেলে যেতে হতো। আশেপাশে কোথায় কি আছে জানা আছে?
গুগল ম্যাপ আছে তো। আচ্ছা, কাকু কাকিমা কবে ফিরছে? ভালো পেন গেস্ট পেয়ে তো দুজনে মিলে ঘুরতে চলে গেল। ফোন করেছিল সোমবার ফিরছে। তা তোমার নামটা কিন্তু এখনো জানা হলো না। আমি ইতিকা চক্রবর্তী। আচ্ছা, বাবা পুলিশ অফিসার, প্রায় প্রত্যেক বছরই ট্রান্সফার হয়, বলতে পারো যাযাবর। আমি এবার যাযাবর হইনি, এবার আমি এখানেই রয়ে গেছি, বাবা মা দিল্লিতে আছে। এটুকুই? আপাতত এইটুকুই। আই এম শোভন। আমার ফ্যামিলি শিলিগুড়িতে থাকে। ওখানে আমাদের একটা মেডিসিন শপ রয়েছে। অ্যান্ড আমরা এখন নতুন করে কলকাতায় একটা বিজনেস খোলার প্ল্যান করছি। আর ইউ ম্যারিড অর হ্যাভ আ গার্লফ্রেন্ড? উত্তর দুটি যথাক্রমে না এবং নেই। বেশ ভালোই কথা বলো। তা গার্লফ্রেন্ড কেন নেই? না, কলেজে পড়ার সময় একটা ক্রাশ খেয়েছিলাম, তারপর প্রেম। তারপর ঝোপঝাড় হোটেলের রুম, তারপর দুজনে একসাথে। হঠাৎ একদিন পাশ ফিরে দেখলে বিছানা ফাঁকা। তারপর দেবদাস, তারপর আবার নতুন মেয়ের সাথে একই ঘটনার পুনরাবৃত্তি। সবটাই ঠিক আছে, শুধু শেষের পুনরাবৃত্তিটা হয়নি। রিয়েলি? ইয়েস। তা তোমার স্টোরিটা এবার শুনি। তাহলে কাকু কাকিমা আসতে এখনো 5 দিন বাকি। তোমার যদি আপত্তি না থাকে এই কদিন আমরা একসঙ্গে রান্না করতে পারি। কিন্তু তোমার লাভ স্টোরি বলতে আপত্তি কেন? একদিনেই যদি সব বলে দিই, কালকে লাঞ্চের পরে বলার মতো কিছু থাকবে না। সো আমার গল্পটা নয় কাল বলি। একটা কথা বলি, শো। নেশাটা একটু কম করো। কয়েকটা কাজ আছে, বেরোতে হবে। বাই। Cigarette smoking is injurious to health. It causes cancer. কি বুঝলে? চলো আজকে ঘরে বসে একটা সিনেমা দেখবো। চলো চলো। আমি সিনেমা দেখবো না সিগারেট খাবো, সেটা আমার চয়েস। হ্যাঁ, অফকোর্স এটা তোমার চয়েস, বাট আজকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ চলো 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 চলো। আমার লাইফের সাথে মিল আছে বলে তুমি এই মুভিটা দেখালে। হ্যাঁ, বেশ করেছি। এই এই কি হলো? জানো তো, অনেক দিন পরে মন খুলে কারোর সাথে কথা বলছে। এত কিছু বলছে যখন, এটা বলতে দ্বিধা নেই আমার বাবা আর মায়ের রিলেশন নেই, সেপারেটেড। আর আমি ওদের কাছে বোঝা। আমার বাবা কোথাও একটা বিয়ে দিতে পারলে দায়মুক্ত, ওই যাকে বলে ঘাট থেকে ছেড়ে ফেলে দেওয়া। ইতি, তুমি নিজেকে ভুল বোঝাচ্ছ। দেখো, এই পৃথিবীতে কেউ কারো বোঝা নয়, আর তুমি নিজের জন্য বাঁচো। আমাদের আমাদের খুশি থাকার জন্য আমাদের চারিপাশে অনেক এলিমেন্ট আছে, শুধু সেগুলোকে খুঁজে নিতে হবে। আর যারা সেগুলো খুঁজে পায় না, তারা মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, ডিপ্রেশন এই নিয়েই ভালো থাকে। কিন্তু নেশা করাটাই তো আলটিমেট সলিউশন নয়। আমি তো আর কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। নেশা করলে মনে হয় খুব ভালো আছে। ওকে ওকে, আমি তোমাকে একটা সলিউশন দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে নেশা করাটা ছাড়তে হবে। পারবে? লক্ষ্য করেছো কিনা জানি না, লাস্ট 3 দিন কথা বলার সঙ্গী পেয়ে আমি কিন্তু অনেক নেশা কমিয়ে দিয়েছে। কিন্তু তোমাকে নেশাটা পুরোপুরি ছাড়তে হবে। যেটা করছো সেটাও তুমি ছেড়ে দাও, তাহলে তোমায় অন্য একটা পৃথিবী থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। রিয়েলি? প্রমিস। যে কোনো জিনিস প্র্যাকটিস করলে অনেক বেটার হয়। হঠাৎ এ কথা? কালকের থেকে আজকের রান্নাটা বেটার ছিল। ও আচ্ছা। কাকু কাকিমা কাল তো ফিরছে, এরপর থেকে তুমি আমার পেন গেস্ট হবে, এভাবে রান্না করে খাওয়া যাবে। জানো, আমার মনে হয় তোমার না একটা ফ্যামিলির দরকার।
সারাদিন হয়ে হয়ে করে কেটে যাবে, লোনলি ফিল করবে না। আই থিঙ্ক তোমার দিল্লি চলে যাওয়াটা বেটার হবে, বুঝলে? দেখো, কোনো বাবা মা তার সন্তানকে এইভাবে প্লিজ স্টপ ইট। দেখো, তোমার একজনকে দরকার। মানুষ তো এভাবে একা বেঁচে থাকতে পারে না। কেন? তুমি আছো তো। হ্যাঁ বল। হ্যাঁ, লোকেশন পেয়ে গেছি। তোমার কাজের কি খবর? কতদিন আছো কলকাতায়? আজ রাতেই আমার কাজ শেষ। এবার যতদিন না তুমি আমায় বাড়ি ফিরতে দিচ্ছ, ততদিন তোমার পেন গেস্ট হিসেবেই থেকে যেতে চাই। দেখা যাক। ওকে, আজ বাই। হ্যাঁ, কতগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো সেরে ফিরতে একটু রাত হবে। ওকে, আজ ফাইনাল এগ্রিমেন্ট। ওকে, অল দ্য বেস্ট। আজকে রাতে তুমি একদম নেশা করবে না, প্রমিস? প্রমিস। প্রমিস? চলো, টেক কেয়ার। এই, সব কিছু ডবল মিনিং করিস না তো। আমি আর আগের মতো রাস্তা থেকে ছেলে ধরে নিয়ে এসে শুই না। আমি সব বলেছি, আরও অ্যাকসেপ্টও করেছে। দেখ, আমি ঠিক করছি কি ভুল করছি আমি জানি না, বাট কালকে আমি ওকে প্রপোজ করব। না রে, ও খুব ইনোসেন্ট রে। কিন্তু কি দিয়ে প্রপোজ করবো বলতো? না প্লিজ, এটা ফাইনাল। ওকে, চলো বাই। ও বাবলা, লুসাই। আন্টি কখন এলে? এই তো এলাম। শোভন কোথায় গো? পুলিশ ফোন করেছিল, আমাদের ফ্লোর চেক করতে আসছে। মানে কি উল্টো পাল্টা বকছো? কাল রাতে পুলিশ ওকে ধরেছে, বেআইনি মদের ব্যবসা করতো। টিভিতে দেখাচ্ছে, দেখ। তুই জানিস না এখনো? ওকে আন্টি,